শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু প্রাথমিক আবেদনের প্রথম ধাপে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। তো কিভাবে ফাইনাল আবেদন করতে হয় এটা আজকে দেখিয়ে দেবো। এটা কিন্তু প্রতিটি ধাপে, তো তোমরা যারা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে সিলেক্ট হবে সবার জন্য কিন্তু একই রকম ভাবে আবেদন করতে হবে, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তোমরা প্রথমে রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইটে আসার পরে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন লেখাটা দেখতে পাচ্ছ, এর উপর কিন্তু ক্লিক করে দেবে। যাওয়ার পরে কিন্তু এখানে দেখো একটি কথা তারা বলে দিয়েছে, ছবি পরিবর্তন যদি তোমরা করতে চাও, তো তোমাদের যে ছবিটা ছিল সেটা যদি পরিবর্তন করতে চাও তাহলে স্টুডেন্ট প্যানেলে আপডেট ফটোর মাধ্যমে কিন্তু করতে হবে। এটা কিভাবে করতে হবে এটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন আছে, স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তুমি এখানে তোমার এই যে এইচএসসি রোলটা দিয়ে দিবে, এসএসসি রোলটা দিবে, তোমার এইচএসসি বোর্ডটা দিবে, এসএসসির বোর্ড দেবে এবং এসএসসি যেটা পাসিং ইয়ার, এসএসসি যেটা পাসিং ইয়ার অর্থাৎ প্রাথমিক আবেদন যেভাবে করেছিলে সেইভাবে কিন্তু এটা সিলেক্ট করে দেবে। তো করার পরে তোমার এরকম এখানে ক্যাপচা থাকবে, এখানে তোমরা দেখতেই পারছো 19+5, মানে অর্থাৎ তোমাকে এরকম যোগ সংখ্যা যাবে, তোমার এই যোগটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, কত হয়, যেমন 19 প্লাস ইজিক্যাল টু কত 24 হয়, এভাবে লিখে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছ সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে দেবে। লগইন হওয়ার পর কিন্তু তোমার সাথে এরকম ইন্টারফেস থাকবে। তুমি যদি তোমার এখানে ফটোটাকে চেঞ্জ করতে চাও, তো তোমার যাবতীয় ইনফরমেশন রয়েছে, তো তুমি এখানে যদি তোমার ফটোটাকে চেঞ্জ করতে চাও বা সেলফিটাকে চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এই যে অপশন দেখতে পাচ্ছ আপডেট ফটো, আপডেট ফটো থেকে কিন্তু তুমি চেঞ্জ করে আসতে পারবে। তো তুমি নিচের দিকে আসলে কিন্তু তোমার সামনে এরকম দেখাবে, অর্থাৎ তুমি কোন কোন যেভাবে দেখা হয়েছে তারা কিন্তু এভাবে দেখাবে এবং দেখতে পারছো যে ফাইনাল অ্যাপ্লিকেশন লেখা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে তুমি এই দুইটি ইউনিটে সিলেক্ট হয়েছো, তোমাকে এই দুইটা ইউনিটে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো আমরা দেখো যে তোমার যে ইউনিটে, প্রতি ইউনিটে মনে রাখো কিন্তু এ এবং এ বি, অর্থাৎ এ তে 1320, বি তে 1100 এবং সি তে কিন্তু 1320 টাকা দেওয়া লাগবে। তো এখানে তোমাকে এই যে সিলেক্ট করতে হবে, তোমাকে কোনটা তুমি অ্যাপ্লাই করতে চাও সেটাতে, তুমি যে ইউনিটে অ্যাপ্লাই করতে চাও সেই ইউনিটে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সি ইউনিট সিলেক্ট করে দিলাম, করার পরে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেখো, তো অ্যাপ্লাই ক্লিক করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য একটি বিল প্রস্তুত হয়েছে তারা বলে দেবে, সেই সংক্রান্ত কিছু তথ্য থাকবে এখানে, অর্থাৎ তোমাকে দেখতে পারছো এখানে যাবতীয় কিছু তোমার সামনে চলে থাকবে, থাকবে এখানে যে নিচের দিকে তোমাদের দেখতে পাচ্ছ 1320 টাকা কিন্তু তাদের বিলটাও হয়েছে, তারা বলে দিয়েছে 1320 টাকা। তো এখানে এটাকে পে অনলাইন করতে হবে তোমাকে। যে কোনো সময়ে হোম পেজে স্টার্ট অ্যাপ্লিকেশনের লিঙ্কে গিয়ে লগ ইন হয়ে কিন্তু তোমরা বিলটি ডাউনলোড করতে পারবে, অর্থাৎ তোমরা যে পেমেন্টটি করবে এইটার যে ডকুমেন্টটা, অর্থাৎ তুমি পেমেন্ট করেছো এটা তোমাকে ডাউনলোড করতে হলে তুমি এখানে যে সে বলেছে দেখো যে হোম পেজে তোমার স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়ে কিন্তু তোমাকে এই বিলটি ডাউনলোড করতে হবে। তো এটা তোমরা করতে পারবে, তাই বলেছে। এখানে পে অনলাইন দেখতে পাচ্ছ, আমরা পে অনলাইনের উপর ক্লিক করে দেবো একটি। আর হলো পেমেন্ট করতে গেলে কিন্তু এরকম তোমার সামনে ইন্টারফেস চলে আসবে। তুমি এখানে তোমার মোবাইল অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার রকেটের যে মোবাইল অ্যাকাউন্ট আছে, যে মোবাইল নাম্বার রকেট অ্যাকাউন্ট আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, আর এখানে তোমার পিন নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু তোমার ফোনে একটি সিকিউরিটি কোড যাবে। তো এখানে তোমাকে তোমার ফোনে কিন্তু একটি সিকিউরিটি কোড গিয়েছে, অর্থাৎ তোমাকে ওই সিকিউরিটি কোডটা বসায় গো করলে কিন্তু তোমার সাথে এরকম চলে আসবে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। তোমার যাবতীয় পেমেন্টের অপশন থাকবে তোমার এখানে, অর্থাৎ তোমার পেমেন্ট সবকিছু কিন্তু সম্পূর্ণ হয়েছে এটা তারা দেখাচ্ছে। এবার তুমি তোমার এই মেন হোম পেজে চলে আসবে, আবার ওই যেখানে তুমি হলো লগ ইন হয়েছিলে, তোমাকে প্রথমে দেখিয়েছিলাম। তো লগ ইন হওয়ার পরে কিন্তু তোমাকে আবার এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো তুমি এখানে দেখতে পারছো আমি কিন্তু পেমেন্ট করার পরও কিন্তু আনপেইড দেখাচ্ছে, এটার কারণ কি তারা বলে দিয়েছে, দেখো তারা বিল পরিশোধ, তুমি যে পেমেন্টটি করলে তার 2 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। যদি এটাকে আপডেট না করে দেয় সেক্ষেত্রে তোমাকে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। আরেকটি বিষয়, তোমরা এই যে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছ, এখানে তোমার ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে ফেলতে পারবে। এই যে তোমরা যে আবেদনটি করলে ফাইনাল আবেদন, এটা তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড অপশনে গিয়ে। আর নিচের দিকে আসলে তুমি দেখতে পারছো এই যে হেল্পলাইন নাম্বার আছে দুইটা, এই দুইটা হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে রাজশাহী ইউনিভার্সিটির। তো এখানে যোগাযোগ করলে কিন্তু তোমাদের যে পেমেন্ট সংক্রান্ত যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে তারা সেটা সমাধান করে দেবে। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।